প্রিয় উপস্থিতি, আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন তাদের ঘোরাফেরা আমাদের এই শহীদ মিনার মঞ্চের সামনে আপনারা এসে পড়ুন। আমাদের এই কিছুক্ষণের মধ্যে আমাদের মিছিল শহর প্রদক্ষিণ করবে। সেই কারণে আপনাদের বলে রাখবো, আপনারা যে যে অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, আমাদের এই পৌরসভার 9টি ওয়ার্ডের এখন পর্যন্ত দক্ষিণ বাজারের মিছিল আমাদের এই সমাবেশস্থলে এসে উপস্থিত হয় নাই। সেই কারণে আপনারা যারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন, রাস্তার আশপাশে দাঁড়িয়ে আছেন, তাদেরকে অনুরোধ রাখবো আপনারা আমাদের এই শহীদ মিনার মঞ্চে ফেরেন। আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় নেতৃত্বে তার অনুভূতি প্রকাশ করার জন্য। উপস্থিতি, আমাদের এই আজকের এই নৌকা মার্কার প্রতীকের আজকের এই মিছিল সংক্ষিপ্ত সমাবেশের পরে মিছিল শেষে আমরা এটাই বলতে চাই যে পৌরসভার নারীবাড়ি পৌরসভার 9টি ওয়ার্ডের যারা বিভিন্নভাবে আজকের এই মিছিলের কাফালায় জড়িত হয়েছে তাদেরকে আমরা নারীবাড়ি পৌরসভার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। ইতিপূর্বে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের যুদ্ধ সাধারণ সম্পাদক আলহাজ মুশাররফ হোসেন, বাংলাদেশ কৃষক লীগের যুদ্ধ আহ্বায়ক আলহাজ আজাদ মিয়ার নেতৃত্বে আমাদের এখানে একটি বিশাল মিছিল আমাদের এই সমাবেশ করে এসে উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমি আজকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি বাংলাদেশ আওয়ামী লীগ দায়িত্ব পরিকল্পনা শাখার সম্মানিত সিনিয়র সহসভাপতি বাগদা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ আব্দুল সবুর ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা দেখতে পাচ্ছি উত্তর গড়কান্দা, আমাদের উত্তর গড়কান্দা মন্ডল মঞ্জু কাবির হরমুদ হাজি বাদশাহ সহ নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের এই সমাবেশ এসে উপস্থিত হয়েছে। আমরা লঙ্কর করছি সাথে পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি উত্তর গণতন্ত্রকে একটি বিশাল মিছিল আমাদের এই সমাবেশ এসে উপস্থিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আব্দুল কাবির, আরো হরমুদ, বন্ধু আকরাম সহ মন্ডল বিশাল এবং বাবুলের নেতৃত্ব এবং বাদশা নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের এই সমাবেশে এসে উপস্থিত হয়েছে। সেই কারণে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনাদের নিচে ঘোরাফেরা না করে আমাদের এই সমাবেশে এসে উপস্থিত হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের মাঝে আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক জয়না ফজলুল হক বক্তব্যের পরপরই তার দিক থেকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বাজার মনিরুজ্জামান সোহাগ তারাক স্বাধীন নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের এই সমাবেশে এসে উপস্থিত হয়েছেন। আমরা তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দক্ষিণ বাজারের একটি বিশাল মিছিল আমাদের এই সমাবেশে এসে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই নৌকার মিছিলকে সফল এবং সার্থক করার জন্য এই নারীবাড়ি পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড থেকে একটি জনপ্রসাদ তুলে এসেছে। আজকের এই শহীদ মিনারের প্রাঙ্গণে আমরা দেখতে পাচ্ছি এই শহীদ মিনার তারাই পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আমরা আমাদের ভালোবাসার সম্পর্ক আব্দুল সালামকে মঞ্চাসন গ্রহণ করেছি। আমরা মঞ্চাসন গ্রহণ করার জন্য আহ্বান করেছি।
যেতে আমরা বিশ্বাস করি আগামী 30 তারিখে অবশ্যই আবু বকর সিদ্দিকের জয় হবে এটাই আমরা বিশ্বাস করি। এই সমাজে আমরা যেহেতু আমাদের সীমান্ত সেই কারণে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই মিছিল এই শহর পরিকল্পনাকে এই পর্যায়ে আমরা যারা বিভিন্ন রাস্তায় যারা রাস্তায় বিভিন্ন ভাবে দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ রাখবো আমরা দেখতে পাচ্ছি আমাদের 1 নং ওয়ার্ড থেকে নজরুল ইসলাম হাসান সহ মহিলার সবাইকে বাচ্চা সবাইকে বিশাল মিছিল আমাদের এই সমাবেশের সব প্রতিনিধিদের আমরা দেখতে পারি প্রধানমন্ত্রীর পথে আমরা দেখতে পাচ্ছি 1 নং ওয়ার্ড থেকে বাচ্চা মহিলা হাসান সহ একটি বিশাল মিছিল আমাদের এই সমাবেশ করেছে প্রতিনিধিদের আমরা এই পর্যায়ে আরব শহরের নেতৃত্বে এই পর্যায়ে পবিত্র আমরা ইতিমধ্যে শহীদ করে যারা বিভিন্ন ভাবে মিছিল নিয়ে আসছেন বিভিন্ন ওয়ার্ড থেকে তাদেরকে অনুরোধ করবো আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা থাকবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমরা দেখতে পাচ্ছি আরেকটি মিছিল আসতে আমাদের সেই মিছিলটিকে আমরা একটু এদিকে সঙ্গে আমাদের শহীদ মিনারে পশ্চিম পাশে এবং পূর্ব পাশে সেখানে আপনারা আমাদের মিছিল একটু আসার জায়গা দেন যারা বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে আসছে আমি অনুরোধ রাখবো সেই মিছিলকে আমাদেরকে দেখার সুযোগ দেন এবং সেই মিছিলকে আমাদের সামনে আসার একটু সুযোগ তৈরি করে দেন। উপস্থিতি এই নালিতাবাড়ি পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড থেকে আমরা যে জনতার স্রোত দেখতে পাচ্ছি আলহাজ আবু বকর সিদ্দিকের নৌকা প্রতীকে আমরা সেই স্রোতকে আগামী 30 তারিখে ভোটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমাদের আওয়ামী লীগের যুদ্ধ সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের যুদ্ধ সাধারণ সম্পাদক সংগঠনের সম্পাদক নজরুল ইসলাম আমাদের রাষ্ট্রীয় নেতৃত্বে একটি বিশাল আমরা সেই আওয়ামী লীগের যুদ্ধ সাধারণ সম্পাদক আওয়ামী লীগের যুদ্ধ সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক নজরুল জেলা ছাত্রলীগের সহ সভাপতি নাজমুল এবং মাহফুজ সহ তাদের নেতৃত্বে একটি বিশাল মিছিল মাসুদ সরকার সহ একটি বিশাল মিছিল আমাদের এই সমাবেশ থেকে এসে উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে আরো আবু বকর সিদ্দিক নৌকা প্রতীকে প্রার্থীর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফয়সাল উদ্দিন সরকারকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
التكافل والصلاح إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العلي العظيم ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের দেশের প্রান্তীয় পাঠক আমাদের দক্ষিণ বাজারে একটি মিছিল তারা করতে আছি। সেই মিছিলটা আসলেই আমরা আমাদের মিছিলের যাত্রা শুরু করবো। আপনাদের কাছে অনুরোধ রাখবো বিভিন্ন ওয়ার্ডের যারা আজকের এই মিছিলে এসেছেন, যাদের নেতৃত্বে মিছিল এসেছে, একটু মনোযোগ সহকারে শুনেন। তাদেরকে অনুরোধ রাখবো সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের প্রার্থী এবং উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের সামনে থাকবে। সেখানে কেউ পারাপারি হুড়োহুড়ি করবেন না। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ নারীবাড়ি পর্যন্ত অত্যন্ত সুশৃঙ্খল। আমরা যারা শেখ হাসিনার নেতৃত্ব আওয়ামী লীগ করি, যারা বঙ্গবন্ধুর আদর্শ আওয়ামী লীগ করে, বাংলার অগ্রগতির মধ্যে চৌধুরী নেতৃত্ব আওয়ামী লীগ করে, তারা অত্যন্ত সুশৃঙ্খল। সেই কারণে আপনাদের অনুরোধ রাখবো যে সামনের ক্ষেত্রে আমাদের সিনিয়র নেতৃত্ব থাকবে, সেখানে আপনারা পারাপারি হুড়োহুড়ি করবেন না। আমাদের সেই শৃঙ্খলাকে আপনারা বজায় রাখবেন। আমি আপনাদের অনুরোধ রাখবো আমাদের দক্ষিণ বাজারের মিছিলটা আসলে এখন আপনাদের মধ্যে বক্তব্য রয়েছে, আপনাদের মধ্যে দিকনির্দেশমূলক কথা বলবেন। বাংলাদেশ আওয়ামী লীগ নারীবাড়ি উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক, এক সময় নারীবাড়ি উপজেলা ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন, ছাত্র সমাজকে একত্রিত করে বিভিন্ন সময় সেই আসল দেশকে আন্দোলন সংগ্রামে যুক্ত হয়েছিলেন। পরবর্তীকালে তিনি 90 দশকের বিরোধী আন্দোলনে নারীবাড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীকালে আমাদের প্রিয় নেত্রী গণতন্ত্র বাংলাদেশ সরকারের সকল কিছু মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্টের অন্যতম সদস্য, বাংলার অঙ্গীকারা বীর মুক্তিযোদ্ধা বেগম মঞ্জুরা চৌধুরী, যাকে বাংলাদেশ আওয়ামী লীগ নারীবাড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন, তিনি একটা আপনাদের মাঝে দিকটি বিষয়ে বক্তব্য রাখেন। এখন দিকটি বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনতা মঞ্জুর ফজলুল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে 11 তারিখ আমরা এই উপজেলা আওয়ামী লীগ, আপনারা জানেন যে আমাদের এই পৌরসভা নির্বাচন উপলক্ষে যে প্রতীক নৌকা, এই নৌকা প্রতীক আমাদের শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এক সময়ের যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা বেগম মঞ্জুরা চৌধুরীর কাছে এই নৌকা হস্তান্তর করেছে। আগামী 30 তারিখ উপজেলা আওয়ামী লীগের উপরে, আপনাদের উপরে এই নৌকা এসেছে। এই নৌকার মাঝি আপনারা, এই নৌকার মাঝি নেত্রী শেখ হাসিনা বেগম মঞ্জুরা চৌধুরী আপনাদেরকে দিয়েছে।
এই কারণে আমরা 11 তারিখ আজকে নৌকা সরকারিভাবে আমরা বরাদ্দ পেয়েছি। এই নৌকা প্রতি বরাদ্দ পাওয়া সরকারি ভাবে প্রচার প্রভাকাণ্ড এবং এই নৌকা আনুষ্ঠানিক প্রচারের জন্য আমরা আপনাদের নিয়ে আজকে এই নারীদাবাড়ি শহর পদক্ষেপ করব এবং নারীদাবাড়ির মানুষ এবং পৌরসভাকে আমরা জানান দিতে চাই আজকে থেকে নৌকা আপনাদের আমরাও সমর্পণ করলাম। এই নৌকার মাঝি নারীদাবাড়ি পৌরসভাবাসী এই জানান দেওয়ার জন্য কিন্তু আপনাদের আজকে আহ্বান করা। ইতিমধ্যে একটা মিছিল আছে, এই মিছিলে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের নাম ইতিমধ্যে বলা। আমরা দেখতে পাচ্ছি সেই দক্ষিণ বাজার থেকে, আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বাজার 4-5-6 গোপাল চন্দ্র সরকার, শফিক চেয়ারম্যান, বিজয় সরকার, শিবু সহ একটি বিশাল মিছিল সরকার বাবু, গোপাল চন্দ্র সরকার, বিজয় সরকার সভায় এবং চেয়ারম্যান শফিক সরকারের নেতৃত্বে একটি বিশাল মিছিল দক্ষিণ বাজার থেকে আমাদের সমাবেশ আমরা আমরা নারীদাবাড়ি শহর পদক্ষেপ করবো। আরেকটা মিছিল আছে, মিছিলের নেতৃত্বে আছে তাদের নাম আমরা দেখছি সেই দক্ষিণ বাজার অবশিষ্ট অংশটুকু এখন হলঘরটি আমরা দেখতে পাচ্ছি আমাদের হলঘরটি থেকে একটি বিশাল মিছিল আমাদের সমাজের আমরা আমাদের এলাকার পার্টি আমাদের আরেকটি মিছিল ঢুকছে। আমি আমাদের এই শহীদ মিনারের প্রাঙ্গণে যারা ইতিমধ্যে মিছিল নিয়ে ঢুকেছে তাদের ভূমিকা বসে আমরা দেখতে পাচ্ছি সেই দক্ষিণ বাজারের শহীদুল সহ নবীন স্বামীর সহ তাদের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের এই সমাবেশ করে এসে বুঝেছে। আমরা তাদেরকে আগামী গমন সহ তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। যারা আছেন সবাই মিছিলে আছেন ওই এলাকার সবাইকে আমাদের নৌকার পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ। একই সাথে আমরা যারা আজকে এই নৌকা প্রচারে এসেছেন সবাইকে আওয়ামী লীগের পক্ষ থেকে এবং আবু বকর সিদ্দিকের পক্ষ থেকে অভিনন্দন ধন্যবাদ। আর জানাচ্ছেন সবাইকে এই আমরা যে বাজার পদক্ষেপ করবো এই পদক্ষেপে সমস্ত যারা আছেন কেউ দাঁড়িয়ে থাকে দেখবেন না, সবাই সেই মিছিলে অংশগ্রহণ করবেন। এটা আমাদের আপনাদের কাছে আহ্বান।
আমরা দেখতে পাচ্ছি আমাদের পৌরসভা 2 নম্বর আজিম নৌসরকারি আক্তার তারা জয়ুদ্দিন এদের নেতৃত্বে রমজান সুর এদের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের এই সমাবেশে এসে পৌঁছে রয়েছে। আমরা নৌকার পাশে আমার রহমতের সিদ্দিকের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখনই আমরা বাজার প্রদক্ষিণ করার জন্য আমরা মিছিল দিয়ে বের হব, কিন্তু আপনাদের কাছে আমাদের অনুরোধ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সিদ্দিকের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ আপনারা মিছিলে ঘোরাঘুরি করবেন না। যারা নেতা আছেন যারা থাকবেন সামনে আমাদের উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদেরকে এই মিছিলের নেতৃত্ব প্রভাগে থাকার জন্য আপনারা সুযোগ করে দেবেন। আর ঘোরাঘুরি যদি পারাপারি করি তাহলে আমাদের মিছিলের শৃঙ্খলা থাকবে না। আমরা নালিতাবাড়ির পৌরবাসীকে জানান দিতে চাই যে এই নালিতাবাড়ি পৌরসভা নৌকার ঘাটি বেগম মতিয়া চৌধুরী ঘাটি আওয়ামী লীগের সিদ্দিকের ঘাটি এটাই আমরা আজকে প্রথম নির্বাচনে প্রচারণায় এই পৌরবাসীকে উপহার দিতে চাই। নৌকা নৌকা হয়ে এই নালিতাবাড়ি প্রত্যেকটি বড় বড় রাস্তা প্রদক্ষিণ করব। আপনারা সেই রাস্তা প্রদক্ষিণ মিছিলে সবাই অংশগ্রহণ করবেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমার উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সমস্ত নেতা কর্মী সমর্থক ভোটার ভাইদেরকে অনুরোধ করছি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আহ্বান সিদ্দিকের পক্ষ থেকে আপনারা আজকে এই মিছিলে প্রমাণ করে দেন নালিতাবাড়িতে আর কোন নৌকা ছাড়া কারো কোনো খাওয়া নাই। এটাই প্রমাণ করবে আগামী 30 তারিখ তো অনেক পরের কথা, আজকেই প্রমাণ করবে। বলতে চাই আমাদের মিছিল বড়গাঁটা মসজিদ হয়ে ছাপাড়া হয়ে আমরা সোনালী ব্যাংকের সম্মুখ দিয়ে সেই চেয়ারম্যান সাহেবের হয়ে এই হল আমাদের এই মিছিলের আজকের দিক নির্দেশনা। আর আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা নালিতাবাড়ি বাজারকে আজকে জানান দিয়ে দেন যে নৌকা ছাড়া নালিতাবাড়িতে আবুবকর ছাড়া আর কেউ নাই, শুধুমাত্রই নৌকা। আগামী 30 তারিখের আগে আরেকটা কাজ করবো ভাইরা, কি মাথায় গামছা বাঁধবো, কোমরে গামছা বাঁধবো, তারপরে নৌকা হেইটা রে ভাই হেইটার তালে তালে নৌকাকে নিয়ে যাব, সেই শেখ হাসিনার হাতে তুলে দিব, ইনশাআল্লাহ বেগম মতিয়া চৌধুরীর হাতে তুলে দিব। সর্বোচ্চ ভোট দিয়ে আমরা সেই সম্মান যাতে আপনারা শেখ হাসিনা এবং বেগম মতিয়া চৌধুরী পায় সেই আশাবাদ ব্যক্ত করে আজকের আমরা মিছিল শুরু করব। এর আগে আমরা আজকের শুভ প্রচারের উদ্বোধন করার আগে আমরা একটা দোয়ার অনুষ্ঠান করছি, আপনারা সেই দোয়ায় অংশগ্রহণ করবেন। তারপরে আমরা আবুবকর সিদ্দিকের শুভেচ্ছামূলক দুটো কথা শুনবেন, তারপরে দোয়ার পরে আমরা মিছিল প্রদক্ষিণ করব। একটা লোকও থাকবেন না মিছিলের বাইরে, সবাই মিছিলে থাকবেন ইনশাআল্লাহ। নৌকার এইটার আওয়াজে এই নালিতাবাড়ি মানুষ প্রকম্পিত হবে, ধ্বনিত হবে। এ আশাবাদ ব্যক্ত করে এই কথা শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ বিপ্লবী সাধারণ সম্পাদক বিপ্লবী বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসেন আমাদের সেই কাঙ্ক্ষিত প্রার্থী, যার নেতৃত্বে আমরা এই পৌরসভা আজকে একত্রিত হয়েছি, আমাদের সেই কাঙ্ক্ষিত প্রার্থী সফল মেয়র আবুবকর সিদ্দিক এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আজকের এই নির্বাচনী প্রচারণা সভায় উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং
উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সহ জেলা আওয়ামী লীগের সদস্য সরকার গোলাম ফারুক ভাই সহ উপজেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং শহর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় পৌরবাসী, এরা আমাদের গোবিন্দনগর থেকে, গোবিন্দনগর ৬ নং ওয়ার্ড থেকে এক বিশাল মিছিল আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন। তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। যে কথাটি বলতে চেয়েছিলাম, ভাইয়ের আমার একটু চোখ করেন, একটু থামেন, একটু থামেন। যেহেতু সময় নাই, নামাজ হবে, সময় নাই, দুইটা কথা বলতে চাই। আপনারা জানেন গত 5 বছর আগে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল দলীয় ভাবে নাইতাবাড়ী উপজেলা আওয়ামী লীগ এবং আমাদের অভিভাবক অগ্নিকণা বেগম মতিয়া চৌধুরী নেতৃত্বে আমাকে এই পৌরসভার দায়িত্ব দেওয়া হয়েছিল। আজকে এই উপস্থিতি আজকে প্রমাণ করে আপনাদের সেই আমানত আজকে উপজেলা আওয়ামী লীগকে আমি সাক্ষী রাখতে চাই। সেই আমানত আমি খেয়ালত করি নাই, আজকে এই উপস্থিতি প্রমাণ করে। তাই আমি অনুরোধ করব, আজকে যে আমরা একত্রিত হয়েছি, আজকে আমার মনে হয় আমাদের এই নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগকে আমরা আশ্বস্ত করতে চাই, বিশ্বস্ত করতে চাই। আমাদের অভিভাবক অগ্নিকণা বেগম মতিয়া চৌধুরীকে আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, নালিতাবাড়ী পৌরসভার যে দায়িত্ব আল্লাহ সিদ্দিককে দেওয়া হয়েছিল, সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতে পেরেছি আমি মনে করি, বিশ্বাস করি। তাই আপনাদের কাছে অনুরোধ, আগামী 30 তারিখে আল্লাহর হস্তে আমাকে একটি করে ভোট নৌকা দিয়ে সেই দায়িত্ব প্রমাণ করবেন এই আশা রেখে, এবং আমি সর্বোপরি 5 বছর দায়িত্ব পালন করেছি। চলার পথে, কাজের পথে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহর হস্তে আপনাদের কাছে মাপ চাই, ক্ষমা চাই, ক্ষমা করে দেবেন। ক্ষমা করে দিয়ে আগামী 30 তারিখে একটি করে নৌকা মার্কা সবাই দিবেন, সবাই দেবেন। আলহামদুলিল্লাহ, সবাই কিন্তু হাত তুলছেন না, সবাই দিবেন না? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম। ধর্ম বিষয় সম্পর্কে আব্দুল সালাম, এখন আপনাদের মধ্যে মনে যাক দোয়ার পর করি আমরা কিছু নিয়ে চলে যাব। কারণ মোহাম্মদ আব্দুল সালাম ধর্ম বিষয় সম্পর্কে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এখন সংক্ষিপ্ত। لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم امين. اي مولا جاء كان كان حق ليس مولا من سميع بصير. امن سميع امين. يا الله আমাদের মনের খবর জাহারি বাতিল সব জানেন বলবা, জানিয়ে আমাদের ভক্তি করে এক ঘোষণা করে আল্লাহ আমাদের পুরা করে দিন। যে উদ্দেশ্যে নিয়ে হাত করেছি আমাদের জানেন আল্লাহ। আল্লাহ যিনি নির্বাচিত আল্লাহ প্রাপ্তি হইয়া এখানে এক মিনিট আগে ভাষণ দিয়েছেন আল্লাহ, ওনাদের রুলের কথা বলছেন আল্লাহ, জনগণ শুনছেন আল্লাহ, আল্লাহ কথা ভাবছেন আল্লাহ, আল্লাহ আসলে নিয়ে আল্লাহ আমার লোকের প্রতি ভুল অবশ্যই আমি পছন্দ করছেন সেই বডি সেই বলের কণ্ঠ চলা আচরণ ব্যবহার না সব দিকে অবশ্যই আমি পছন্দ করছেন। এই পছন্দের কাজগুলো 30 তারিখের
নালিতাবাড়ি আসন্ন পৌরসভা নির্বাচনে আগামী 3 জানুয়ারি আসন্ন পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জনাব আবু বকর সিদ্দিক, যিনি বর্তমান মেয়র হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, তিনি নৌকা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবেন। আজকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে প্রার্থীদের। সেখানে বর্তমান পৌর মেয়র জনাব আবু বকর সিদ্দিক নৌকা প্রতীক পেয়েছেন। আর সেই নৌকা প্রতীকের আনুষ্ঠানিক প্রচার আজকে থেকে শুরু করছে উপজেলা আওয়ামী লীগ। সেই প্রচারের অংশ হিসেবেই আজকে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি জনসমাবেশ এবং শোভাযাত্রার আয়োজন করেছে উপজেলা আওয়ামী লীগ। এখন দোয়া অনুষ্ঠিত হচ্ছে এবং অল্প কিছুক্ষণ পরই সেই শোভাযাত্রাটি অনুষ্ঠিত হবে। আমরা নালিতাবাড়ি কাগজে সরাসরি সেই শোভাযাত্রাটি দেখানোর চেষ্টা করব। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, এখন পর্যন্ত নালিতাবাড়িতে 50 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে গতকাল 10 জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। সেখানে নালিতাবাড়ি পৌরসভার 4 নং ওয়ার্ড থেকে কামু যিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, যার ফলে নালিতাবাড়ি পৌরসভার 4 নং ওয়ার্ডে যিনি আরেকজন প্রার্থী ছিলেন, বর্তমান পৌরসভার প্যানেল মেয়রের দায়িত্ব যিনি পালন করছেন সুরঞ্জিত সরকার বাবলু, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেলেন এবং আজকে নির্বাচন অফিস থেকে সেটি ঘোষণা করা হয়েছে। এছাড়া নালিতাবাড়ি পৌরসভায় 9টি ওয়ার্ডে 11 জন মহিলা কাউন্সিলর এবং 36 জন পুরুষ কাউন্সিলর পদে লড়ছেন। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করছেন বর্তমান পৌর মেয়র জনাব আবু বকর সিদ্দিক এবং জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করছেন সাবেক পৌর মেয়র এবং ভিপি জনাব আনোয়ার হোসেন। প্রিয় দর্শক, নালিতাবাড়ি কাগজে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের আজকের নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক যে সূচনা হচ্ছে, সেই সেই শোভাযাত্রাটি আপনারা নালিতাবাড়ি কাগজে সরাসরি দেখতে পাচ্ছেন। স্থানীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠিত হওয়ার পর এখন নালিতাবাড়ি পৌরসভার শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এই শোভাযাত্রাটি বের হয়ে নালিতাবাড়ির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ এবং পৌরসভার 9টি ওয়ার্ড থেকে আগত কর্মী সমর্থক এবং পৌরবাসীদের নিয়ে বর্তমান পৌর মেয়র আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে যিনি আগামী 30 জানুয়ারি পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করবেন, তারা নালিতাবাড়ি পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করছেন। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখতে চাচ্ছি, আগামী 30 জানুয়ারি নকলা পৌরসভা এবং নালিতাবাড়ি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে আজ 11 জানুয়ারি নির্বাচন অফিস থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে নালিতাবাড়ি পৌরসভার বর্তমান মেয়র আওয়ামী লীগের মনোনীত জনাব আবু বকর সিদ্দিকের নৌকা প্রতীকে নির্বাচন করা একদমই চূড়ান্ত। আর সেই নৌকা প্রতীকের নির্বাচন প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হচ্ছে আজ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় শহীদ মিনারে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শেরপুর জেলা ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ, উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আজকের এই শোভাযাত্রা এবং যে আনুষ্ঠানিক সূচনা হলো নৌকা মার্কার নির্বাচনী প্রচারণায়, সেই প্রচারণায় কিন্তু অংশগ্রহণ করেছেন। এই মুহূর্তে নালিতাবাড়ির এই শোভাযাত্রাটি নৌকা মার্কার প্রচারণার এই শোভাযাত্রাটি নালিতাবাড়ি উপজেলা পৌরসভার সম্মুখে অবস্থান করছে। নালিতাবাড়ি শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বের হয়ে শোভাযাত্রাটি নালিতাবাড়ির পৌরসভা প্রাঙ্গণের সম্মুখ দিয়ে
খুব সম্ভবত গড়কান্দা মোড় দিয়ে প্রবেশ করবে। এছাড়াও একটি আকর্ষণ যেটি রয়েছে, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক জনাব গোপালচন্দ্র সরকারের মা মারা গিয়েছেন গত নভেম্বরে। তিনি ধর্মীয় রীতি অনুযায়ী ওষুধ পালন করছেন। সাদা কাপড় এবং ধুতি পরিহিত অবস্থাতেই তিনি নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের নৌকা মার্কার প্রচারণায় অংশগ্রহণ করছেন এবং আজকের এই শোভাযাত্রাতেও তিনি অংশগ্রহণ করেছেন, যা একটি দৃষ্টান্ত রয়ে যাবে দলের স্বার্থে তিনি এই কাজটা করে যাচ্ছেন। আপনারা হয়তো আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন নালিতাবাড়ীতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জনাব আবু বকর সিদ্দিক বাক্কারের সমর্থনে নৌকা মার্কার প্রতীকের সমর্থনে আজকের এই যে নির্বাচনী প্রচারণা সূচনা হলো, সেখানে নালিতাবাড়ী পৌরসভার প্রচুর মানুষ অংশগ্রহণ করেছে এবং উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেছে। প্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, উপজেলা আওয়ামী লীগ গত ৩রা ডিসেম্বর একটি বিশেষ সভার মাধ্যমে কেন্দ্রে 6 জনের একটি প্যানেল তালিকা প্রকাশ পাঠিয়েছিলেন, যেখানে এক নম্বরে ছিল নালিতাবাড়ী শহর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান দীপুর নাম এবং দ্বিতীয়তে ছিল বর্তমান পৌর মেয়র জনাব আবু বকর সিদ্দিকের নাম, তৃতীয়তে ছিল উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোখলেসুর রহমান, চতুর্থতে ছিল উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের নাম, পঞ্চমে ছিল উপজেলা নালিতাবাড়ী শহর আওয়ামী লীগের সদস্য নালিতাবাড়ী শহর আওয়ামী লীগের সদস্য প্রভাষক নজরুল ইসলাম বকুলের নাম এবং সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন নালিতাবাড়ী কাগজের সরাসরি আজকে লাইভে। আমরা দুঃখিত, মিছিলের আমরা একটু সাইডে চলে গেছি, আমরা চেষ্টা করব আপনাদের মিছিলের কাছাকাছি নেওয়ার জন্য। আপনারা জানেন যে আজকে নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে, জেলা নির্বাচন অফিসে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে বিএনপি এবং আওয়ামী লীগ প্রার্থী যারা রয়েছেন তারা প্রতীক পেয়ে গেছেন, তবে আজকে আনুষ্ঠানিকভাবে তারা প্রতীক পেয়েছেন, ফলে আজকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা করতে পারবেন প্রার্থীরা এবং আজকে থেকেই প্রার্থীরা তাদের মাইকিং শুরু হয়েছে এবং আজকে নৌকা আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন যিনি আবু বকর সিদ্দিক, তিনি আজকে তার আলোচনা সভা এবং শোভাযাত্রা বা মিছিল যাই বলুন না কেন আজকে সেটি আনুষ্ঠানিকভাবে তিনি শুরু করেছেন এবং আমরা চেষ্টা করব মিছিলের কাছাকাছি যাওয়ার জন্য। আরেকটা বিষয় জানিয়ে দিচ্ছি যে নালিতাবাড়ী পৌরসভার 4 নং ওয়ার্ড থেকে সঞ্জিত সরকার বাবলু, যিনি বর্তমান কাউন্সিলর, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। আজকে জেলা নির্বাচন কর্মকর্তা সেটি তিনি জানিয়েছেন এবং যে বিষয়টা বলছিলাম, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমরা যেহেতু রিক্সায় আছি, রিক্সা থেকে আপনাদের লাইভটি সম্প্রচার করছি, ফলে একটু সমস্যা হতে পারে। যেই কথাটা বলছিলাম, 4 নং ওয়ার্ডে সঞ্জিত সরকার বাবলুর প্রতিদ্বন্দ্বিতা করছিলেন কামরুজ্জামান, তিনি 10 জানুয়ারি তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন, ফলে আজকে আনুষ্ঠানিকভাবে তিনি সঞ্জিত সরকার বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়লাভ করেছেন। আমরা চেষ্টা করছি, আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়েছে এবং আমরা চেষ্টা করব মিছিলের কাছাকাছি যাওয়ার জন্য এবং সরাসরি সম্প্রচার আছি আমরা। আপনারা আছেন নালিতাবাড়ী কাগজের সরাসরি লাইভে।
এখন আমরা আছি মধ্যবাজার এলাকায় এবং আমরা চেষ্টা করব আপনাদের সরাসরি দেখানোর জন্য। এবং মিছিল আমরা যতটুকু জানতে পেরেছি যে মিছিল হয়তোবা সেজুতি স্কুল হয়ে বা মধ্যবাজার এলাকা হয়ে এই মিছিলটি আসছে এবং আজকে নেতাকর্মীরা আসছেন মিছিলে অনেক নেতাকর্মীরা আজকে অংশগ্রহণ করেছেন। এবং আবু বকর সিদ্দিক তার বক্তব্যে যে কথা আজকে বলেছেন, যদি আমি তার বক্তব্যকে কোট করি, তিনি বলেছেন যে তিনি গত 5 বছর চেষ্টা করেছেন মানুষের সেবা করার জন্য, মানুষের পাশে থাকার জন্য, এবং তিনি যদি কোনো ভুল করে থাকেন তিনি যেন ভোটাররা তাকে ক্ষমা করে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য তিনি আহ্বান জানান। এবং একই সুরে বলেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, তিনিও তেমনি বলেছেন যে দল মত নির্বিশেষে সবাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয় লাভ করার জন্য আহ্বান জানিয়েছেন। আমরা আছি এখন মধ্যবাজার এলাকায়। মিছিল এখনো যেহেতু আসেনি, আমরা আপনাদের জানানোর বিস্তারিত দেখানোর চেষ্টা করব। মিছিল আমরা যতটুকু জানতে পেরেছি যে খুব কাছাকাছি এখন চলে এসেছে। যে বিষয়টা বলছিলাম, আগামী 30 জানুয়ারি নালিতাবাড়ী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং নালিতাবাড়ী, আমি যদি ভুল না করি, নালিতাবাড়ী ইতিহাসে প্রথমবারের মতো কোনো পৌরসভা নির্বাচনে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী যাই বলি না কেন এবারের নির্বাচনে নেই। তবে অনেকেই বলছেন যে আবু বকর সিদ্দিক যেহেতু আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন, ফলে নির্বাচনে আমেজটা কিছুটা কমে গেছে, যেহেতু কোনো বিদ্রোহী প্রার্থী বা স্বতন্ত্র কোনো প্রার্থী নেই, ফলে মানুষের আগ্রহটা আমরা একটু কম লক্ষ্য করেছি। আমরা অনেকে ভোটারদের সাথে কথা বলেছিলাম, তারা প্রত্যাশা করছেন যেন নালিতাবাড়ী পৌরসভা দ্বিতীয় শ্রেণী পৌরসভায় আছে, তারা প্রত্যাশা করছেন নালিতাবাড়ী পৌরসভা যেন প্রথম শ্রেণীতে উন্নীত হয়। মিছিল খুব কাছাকাছি আছে আমরা যতটুকু জানতে পেরেছি এবং আমরা চেষ্টা করব মিছিলে পুরোপুরি আপনাদের দেখানোর জন্য। এবং যে বিষয়টা বলছিলাম, মিছিল এখন আছে মধ্যবাজার এলাকার খুব কাছাকাছি এবং প্রথম দিকে স্থানীয় শহীদ মিনারে একটি আলোচনা সভা হয়েছে, সেখানে দলের প্রধান নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখেন এবং বক্তব্য শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং দোয়া মাহফিল শেষে একটি মিছিল স্থানীয় শহীদ মিনার থেকে বের হয়ে গড়কান্দা হয়ে এখন মধ্যবাজার এলাকায় আসছে। আমরা যেহেতু মিছিলটা মিস করেছি, ফলে আমরা একটু মিছিল থেকে একটু দূরে আছি। আমরা চেষ্টা করব আপনাদের সেই মিছিলটি কাছাকাছি যাওয়ার এবং সরাসরি সম্প্রচার করার জন্য। আমরা চেষ্টা করব শুধু আওয়ামী লীগ নয়, বিএনপি সহ কাউন্সিলর যে প্রার্থীরা রয়েছেন তাদের নির্বাচনী প্রচারণা সহ তাদের কার্যক্রম আমরা নালিতাবাড়ী কাগজ সরাসরি সম্প্রচার করার জন্য চেষ্টা করবে। যারা নতুন করে যুক্ত হয়েছেন তাদের জ্ঞাতার্থে বলছি, আজকে জেলা নির্বাচন অফিস আজকে যারা প্রার্থী ছিলেন তাদের প্রতীক বরাদ্দ আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দিয়েছেন এবং প্রতীক বরাদ্দের পরপরই আর প্রার্থীদের এখন আর তারা আনুষ্ঠানিকভাবে তারা প্রচারণা তারা করতে পারবেন এবং তারা এর ফলে প্রার্থীতা প্রতীক বরাদ্দ দেওয়ার পরপরই তারা প্রচারণার জন্য বৈধতা পেয়েছেন, ফলে তারা আর কোনো বাধা রইল না প্রচারণা করার ক্ষেত্রে। মিছিলটি আমরা খুব কাছে এসেছে এবং আমি যদি দেখাতে বলি, মিছিলটা মধ্যবাজার এলাকায় এখন মিছিলটি আছে এবং মিছিলটি খুব কাছাকাছি চলে এসেছে। সুপ্রিয় দর্শক,
ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা মিছিলটি সম্পূর্ণভাবে দেখাতে পারিনি। এই মুহূর্তে আজকের এই মিছিলটি অবস্থান করছে নালিতাবাড়ির পৌর শহরের চৌরাস্তা এলাকায়। আবু বকর সিদ্দিক বাক্কার বর্তমান পৌর মেয়র এবং আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী নৌকা প্রতীকে যারা যিনি নির্বাচন করবেন আগামী 30 জানুয়ারিতে, ওনার সমর্থনে আজকে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হয়েছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে যুক্ত হয়েছে তাদের জ্ঞাতার্থে আবারও জানিয়ে রাখছে নালিতাবাড়ির উপজেলা আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে নির্বাচন করছেন বর্তমান পৌর মেয়র জনাব আবু বকর সিদ্দিক বাক্কার। নৌকা মার্কার সমর্থনে এবং নৌকা মার্কার নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হয়েছে আজ। স্থানীয় শহীদ মিনার থেকে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা এবং দোহা মাহফিল অনুষ্ঠিত হওয়ার পর এই মিছিলটি বের হয়েছে। প্রিয় দর্শক, আমাদের উপস্থাপক সান ইসলাম যে কথাটি বলছিলেন, যদি আমরা ভুল না করে থাকি, প্রথমবারের মতো নালিতাবাড়ি পৌরসভা নির্বাচনে কোনো স্বতন্ত্র প্রার্থী থাকছে না। এবার কোনো স্বতন্ত্র প্রার্থী অংশগ্রহণ করেনি, শুধুমাত্র প্রধান দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুটি দল থেকেই দুজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছে। নৌকা প্রতীকে লড়ছেন বর্তমান পৌর মেয়র জনাব আবু বকর সিদ্দিক এবং বিএনপি থেকে ধানের প্রতীকে নির্বাচন করবেন সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন। এছাড়াও আওয়ামী লীগ থেকে যারা মনোনয়ন চেয়েছিলেন তাদের মধ্যে 6 জন প্রার্থী বর্তমান যিনি প্রার্থী হয়েছেন আবু বকর সিদ্দিককে সমর্থন দিয়েছেন এবং তার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন। আজকের এই শোভাযাত্রাতেও তারা অংশ নিয়েছেন। এছাড়াও আজকের এই মিছিলে অংশ নিয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য সরকার গোলাম ফারুক সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ। এই মুহূর্তে আজকের এই মিছিলটি নালিতাবাড়ি দক্ষিণ বাজার এলাকায় অবস্থান করছে। দর্শক, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটি বিশাল মিছিল কিন্তু আজকের আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হয়েছে। নালিতাবাড়ি পৌরসভার 9টি ওয়ার্ড থেকেই বেশ কয়েকটি খণ্ড খণ্ড মিছিল অংশ নিয়েছে আজকের এই মিছিলে।